হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আমরা আজকে আবারও একটা এনএসএআইডির ক্লাসিফিকেশনের যে ড্রাগ আছে সেটা নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে তোমরা সবাই দেখতেই পাচ্ছ ড্রাগটার নাম কি, অ্যাসিলোফেনাক। এই অ্যাসিলোফেনাক আমরা কম বেশি সবাই জানি যে পেন রিলিফের জন্য ইউজ করে থাকি। তো এই অ্যাসিলোফেনাক সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। ডিপ্লোমা ইন ফার্মেসির ফার্স্ট ইয়ারে যে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বা ব্যাচেলর অফ ফার্মেসি বি ফার্মের মেডিসিনাল কেমিস্ট্রি, সেখানেও আমরা এনএসএআইডি ড্রাগের ক্যালকুলেশন এই ক্লাসিফিকেশনটা পড়ি এবং তার ড্রাগ রিলেটেড ইনফরমেশান, কিসের জন্য ইউজ করা হয়, তার কেমিস্ট্রি, তো এইগুলো আলোচনা করে থাকি। তো আজকে সেই অ্যাসিলোফেনাক নিয়ে আমরা ফুল ডিসকাশন করব। তো প্রথমেই যে দেখতে পাচ্ছি যে অ্যাসিলোফেনাক, সেটা হচ্ছে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভস। তো ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড যে ডেরিভেটিভস তার মধ্যে পড়ছে অ্যাসিলোফেনাক। এবার পরপর আমরা এর কেমিক্যাল নেম বা আইপ্যাক নেম, তার মলিকুলার ফর্মুলা, এগুলো দেখব। তো ডিপ্লোমা ইন ফার্মেসির যদি সিলেবাসটা আমরা দেখি, সেখানে কিন্তু অ্যাসিলোফেনাকের স্ট্রাকচার পড়তে হবে না, সেখানে তার আইপ্যাক নেমটা জানলেই হবে। তো সেই জন্য এখানে আমরা স্ট্রাকচার কিন্তু দিইনি। তো আইপ্যাক নেমটা দেখো লেখা আছে 2,2,6 ডাইক্লোরোফিনাইল অ্যামাইনো ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। আর কমন নেম হচ্ছে অ্যাসিলোফেনাক। আর এর মলিকুলার ফর্মুলা C16H13Cl2NO2। মলিকুলার ওয়েট যদি দেখি 321.18 গ্রাম পার মোল। আর এর টাইপ হচ্ছে একটা এনএসএআইডি ড্রাগ বা নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এবার আমরা দেখব এর ক্লাসিফিকেশান যদি দেখি, তো অ্যারাইল অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভস হচ্ছে, আর তোমার নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস থেরাপিউটিক যদি ক্লাস দেখি, আর কক্স যে ইনহিবিশন করছে, আমরা কক্স ইনহিবিটার বলি যখন মেকানিজম অফ অ্যাকশন দেখব, তো তখন আমরা দেখতে পাবো। তো অ্যাসিলোফেনাক হচ্ছে কি, কক্স টু ইনহিবিটার এবং লেসার এফেক্ট অন কক্স অন। তাহলে কক্স অন এবং কক্স টু দুটোই ইনহিবিট করবে, কিন্তু কম যেটাই এফেক্ট করবে সেটা হচ্ছে কক্স অনে, সাইক্লো অক্সিজেনেজ অন। এবার এর ফিজিক্যাল প্রপার্টিজ এবং কেমিক্যাল প্রপার্টিজ আমরা দেখব। অ্যাসিলোফেনাক হচ্ছে কালারটা হোয়াইট টু অফ হোয়াইট ক্রিস্টাল ফর্মে পাওয়া যাবে, ক্রিস্টালাইন পাউডার। অর্ডার হচ্ছে অর্ডারলেস। এবং সলিবিলিটি যদি দেখি তাহলে কি হবে, ইনসলিউবেল ইন ওয়াটার। প্র্যাকটিক্যালি যদি পারফর্ম করো তাহলে ইনসলিউবেল হবে ওয়াটারে, আর স্লাইটলি সলিউবেল ইথানল এবং মিথানলে হালকাভাবে এটা সলিউবেল হবে। আর ফ্রিলি সলিউবেল যদি বলা হয় সেটা হচ্ছে অ্যালকালাইন সলিউশন, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইল, অ্যালকালাইন বা ক্ষারীয় ক্ষারধর্মী যদি বলি, তো সেই সলিউশনে এটা হচ্ছে কি, মানে ফ্রিলি সলিউবেল হবে। এবং তার এক্সাম্পল দেওয়া আছে, দেখো একটা সোডিয়াম হাইড্রক্সাইড। এবার দেখব মেল্টিং পয়েন্ট। এর মেল্টিং পয়েন্ট হচ্ছে 153 থেকে 156 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই টেম্পারেচারে যদি দেখি আমরা, তখন এই অ্যাসিলোফেনাক মেল্ট হতে শুরু করে। অর্ডার তো অর্ডারলেস লেখাই আছে। টেস্ট হচ্ছে স্লাইটলি বিটার টেস্ট, ঠিক আছে। এবার আমরা দেখব এর কেমিক্যাল প্রপার্টিজ। যেহেতু কার্বক্সিলিক গ্রুপ প্রেজেন্ট আছে, তো সেই জন্য এটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার এবং সল্ট ফর্ম করবে বেসের সাথে যদি রিয়াকশান করা হয়, যেমন সোডিয়াম অ্যাসিলোফেনাক। এবং ডিকার্বক্সিলেশন রিয়াকশানে কিন্তু হবে না যদি তুমি এটা হিট দিয়ে থাকো। আর নর্মাল কন্ডিশনে এমনি এটা স্টেবল পজিশনে থাকে। আর ফেরিক ক্লোরাইড যে টেস্ট, সেটাতে কিন্তু পজিটিভ টেস্ট দেবে, ঠিক আছে। এবার দেখব এর স্টোরেজ কন্ডিশন। তো আগেও বলা হয়েছে যে যে সমস্ত ডাকগুলো আছে, তো সেগুলো আমরা সবসময় ওয়েল ক্লোজ টাইট কন্টেনারে রাখবো এবং প্রোটেক্টেড ফ্রম ময়েশ্চার, লাইট এবং এক্সেসিভ হিট, এইগুলো থেকে রক্ষা করব। আর স্টোরেজ যে টেম্পারেচার সেটা বিলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা হচ্ছে সুইটেবল টেম্পারেচার এটার জন্য। এবার ফর্মুলেশন, কি কি ফর্মুলেশন ফর্মে আমরা এই অ্যাসিলোফেনাকটাকে পেতে পারি। তো অ্যাকর্ডিং টু আইপি বা বিপি অনুযায়ী যদি দেখি আমরা, মানে
ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, আইপি, বিপি হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া। তো সেই বেসিসে ট্যাবলেট ফর্মে পাবো। তারপরে ইঞ্জেকশন, ওরাল সাসপেনশন, টপিক্যাল জেল, সাপোজিটরিজ এই ফর্মে আমরা পাবো। এবং তার বেসিসে কিছু ডোজ লেখা আছে, তো ওই ডোজের কম্বিনেশনে আমরা কিন্তু অ্যাসিলোফেনাক পাবো। যে ট্যাবলেট ফর্মে মনে করো 100 mg, তো 100 mg আমরা ট্যাবলেট বানাতে পারি। তো এটা হচ্ছে ওর ফর্মুলেশন। এবার হচ্ছে স্টেবিলিটি যদি দেখো, তাহলে এটা হচ্ছে হাইগ্রোস্কোপিক ইন নেচার। যদি জলের সংস্পর্শে আসে তাহলে রিয়াকশান করে দেয়, আর নর্মাল কন্ডিশনে এমনি স্টেবলই থাকে। আর স্ট্রং অ্যাসিডের বা অ্যালকালির সঙ্গে কিন্তু এটা রিয়াকশান করে দেবে। আর লাইট এবং ময়েশ্চার থেকে দূরে রাখতে হবে। ইউজেস, তো যেহেতু এনএসএআইডি ক্যাটাগরি ড্রাগ, তো অবভিয়াসলি এটা একটা অ্যানালজেসিক অ্যাক্টিভিটি শো করবে, পেন থেকে রক্ষা করবে। তারপরে হচ্ছে ইনফ্লামেটরি ড্রাগ, অ্যান্টি ইনফ্লামেটরি, যেমন রিউম্যাটয়েড আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস, এগুলোতে ইউজ করব। তারপর ডিসমোনোরিয়া বা পেনফুল, যখন আমাদের পিরিয়ডিক সাইকেলে পেনফুল হয় তখন সেটাকে বলে ডিসমোনোরিয়া। তো ডিসমোনোরিয়ার পেন থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা অ্যাসিলোফেনাক ইউজ করে থাকি। তারপরে ডেন্টাল পেন, দাঁতের যদি ব্যথা হয়, কোনো টিস্যু ইঞ্জুরি হলো, তার ব্যথা হলে আমরা অ্যাসিলোফেনাক ইউজ করতে পারবো। পোস্ট অপারেটিভ কন্ডিশনে যখন পেন সেন্সেশন হবে তখনও আমরা কিন্তু অ্যাসিলোফেনাক ইউজ করতে পারি। এবার দেখবো এর ব্র্যান্ড নেম। অ্যাসিলো, অ্যাসিলোফেন, অ্যাসিলক, তারপরে অ্যাসিলোফেন, অ্যাসিলোফ্ল্যাম, তো এইরকম অনেকগুলো দেখো কমন ব্র্যান্ড নেম আছে, তো এগুলো একটু দেখে নেবে। এবার দেখবো এর মেকানিজম অফ অ্যাকশন কীভাবে কাজ করে। তো আগেই বলেছি যে মেন মেকানিজম যেটা হলো সেটা হচ্ছে আর্কাইডোনিক অ্যাসিড, সেটা থেকে আমাদের তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিন, এবং সেখানে দুটো এনজাইম লাগে, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ 1 এবং সাইক্লোঅক্সিজেনেজ 2 থাকে। এবার কি করে এই অ্যাসিলোফেনাক COX-2 কে ইনহিবিট করে দেয়। এবার যখনই COX-2 ইনহিবিট হয়ে গেল তখন প্রোস্টাগ্ল্যান্ডিন কম সিনথেসিস হবে, তখনই আমাদের কি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন রেসপন্সিবল ফর, প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের যত বেশি প্রোডাকশান হবে তত আমাদের পেন হবে, ফিভার হবে, ইনফ্লামেশন রিয়াকশান বেশি হবে। যখনই এবার প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যাচ্ছে, কারণ অ্যাসিলোফেনাক যদি আমরা খাই সেটা COX-2 কে ইনহিবিট করে দেয়, তো COX-2 যখনই ইনহিবিট হয়ে যাবে COX-2 পাবে না, ফলে আর্কিডোনিক্স থেকে অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা হবে না। তো ফলে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে গেল, আমরা পেন থেকে রিলিফ পাবো, ফিভার কমে যাবে এবং ইনফ্লামেশন কমে যায়। তো এটা হলো এর মেকানিজম অফ অ্যাকশন। তো আজকের জন্য এইটুকুই। তোমরা এখান থেকে ফুল ডিটেলস জানতে পারলে, এর কেমিস্ট্রি বা ফার্মাকোলজি যদি বলো, সেখান থেকেও আমরা কি জানতে পারলাম, সেখানে মেকানিজম অফ অ্যাকশনটা জেনে গেলাম কিভাবে কাজ করছে। তাহলে যদি রিক্যাপ করে দিই, তাহলে প্রথমে দেখলাম আইপ্যাক নেম, তারপরে কেমিক্যাল ফর্মুলা, মলিকুলার ওয়েট, তার কোন ডেরিভেটিভ, কেমিক্যাল ক্লাস সেটা দেখলাম, তার কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টিজ, স্টোরেজ কন্ডিশন, ফর্মুলেশন, স্টেবিলিটি, ইউজ এবং মেকানিজম অফ অ্যাকশন। তো আজকে ছিল এইটুকুই, ফুল ডিটেলস অ্যাবাউট অ্যাসিলোফেনাক। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।